সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতন এবং আওয়ামী সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ তুলে গাজীপুরের শ্রীপুরে বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে বিএনপির পদবঞ্চিত নেতারা আজ বিক্ষোভ সমাবেশ করেছেন। ট্যাংরা বাজার চৌরাস্তার মোড় থেকে একটা বিশাল মিছিল, এই মিছিলটি শ্রীপুর রেলগেটে এসে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পীরজাদা এএসএম রুহুল আমিন, ডাক্তার শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শেখ আব্দুর রাজ্জাক, ফরিদা জাহান স্বপ্না সহ আরও অনেকে। বাস্তবতাটা হচ্ছে যে শ্রীপুরে আওয়ামী লীগের কোনো নেতা দৃশ্যপটে নেই। এ পর্যন্ত যত মামলা হয়েছে সমস্ত মামলার নেতৃত্বে ছিল বিএনপির কোনো না কোনো নেতা। তারা প্রশাসনকে ব্যবহার করেছে, করে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। একটি উদাহরণ নেই যে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী বিএনপি কোনো লোকের নামে মামলা দিয়েছে। বিশেষ করে 1991 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই আসনের এমপি ছিলেন একটানা 5 বার, মতান্তরে 6 বার মরহুম রহমত আলী, যিনি শ্রীপুরের সিংহপুরুষ নামে পরিচিত। এরপরে 18 সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি হন। তাদের এই মেয়াদকালে একজন বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে, নিপীড়ন হয়েছে এমন কোনো উদাহরণ নেই। বরং তারা মিল, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবসার সুযোগ করে দিয়েছে, সহ অবস্থানের নীতিতে চলেছে। কিন্তু জুলাই বিপ্লবের পর শত শত আওয়ামী লীগ নেতাকর্মী আজ ঘর ছাড়া এই শ্রীপুরের মাটি থেকে। তা আওয়ামী লীগ কী করে বিএনপির কমিটি করলো আর কি করে সন্ত্রাস করলো, যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়েই টান পাড়াপাড়ি, সেখানে আওয়ামী লীগের সম্পর্কে এই উদাহরণটি বাতুলতা মাত্র।